হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এখন তো পরপরই তোমার আর কি বেড়াতে যাওয়ার বিভিন্ন জায়গাকার ভিডিও দেখছি। তো এটা একটু আলাদা, এটা আর কি রবিবার দিনের আর কি ভিডিও। রবিবার দিন না সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে। শনিবার বলো, রবিবার বলো, সোমবার, 3 দিন ধরে মানে আমাদের বারুইপুরে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে। তো রবিবার ওই বৃষ্টির মধ্যেও বিকেলে আর কি একটু আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, কারণ অনেক দিন বেরোনো হয়নি আর সবাই প্রায় বাড়িতে আর কি তোমার বোর হয়ে যাচ্ছিলাম। তো দীপসা নাচরবান্দা ছিল যে বেরোতেই হবে। তো সেই জন্য এই বৃষ্টির মধ্যেও দেখো আমরা একটু বেরিয়ে পড়লাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কাঁচগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো। দেখো চারদিকটা পুরো বৃষ্টি, মানে তখনও বৃষ্টি হচ্ছে একটু। আমরা যখন গাড়িতে উঠেছি তখন বৃষ্টি পড়ছিল, তারপর গাড়িতে ওঠার পর বৃষ্টিটা একটু থেমেছিল। তো এইটা আমাদের হচ্ছে মদারহাটে ওখানে একটা পার্ক। এবারে আমরা সীতাকুণ্ডুতে চলে এসেছি। দেখো সীতাকুণ্ডুর এই দেখো এখন বৃষ্টিটা একটু থেমেছে, ওই জন্য মানুষের মাথায় আর ছাতা নেই। তো এটা হচ্ছে সীতাকুণ্ডু ক্রস করছি। তো সীতাকুণ্ডু থেকে তোমার হচ্ছে কাটাখালের দিকে যাব আমরা। রবিবার দিন বেরোলে বেশিরভাগ হচ্ছে তোমার এই দিকটাই আসে, আর এই বর্ষার মধ্যে আর এই দিকটা আসাই হয়নি। এই রাস্তাটা যেটা দেখছো এটা দিয়ে না চিত্তশালী মঠে যাওয়া যায়। আমি আগের ভিডিও বললে ভুল হবে, অনেক দিন আগে যখন ওই নীলষষ্ঠীর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চিত্তশালীর মঠে তোমার নীলষষ্ঠীর পুজো দিতে যায়। তো ওই রাস্তাটা দিয়ে তখন যায় আর কি চিত্তশালীর মঠে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার সীতাকুণ্ড ক্রস করে আর কি আমরা যাচ্ছি তোমার কাটাখালের দিকে। তো এই দেখো কাটাখালের দিকে যাচ্ছি। তো চারদিকে রাস্তায় জলকাদা দেখেছো, বিশাল পরিমাণে জলকাদা, কারণ 3 দিন ধরে মানে শনিবার থেকে সেই বৃষ্টি আরম্ভ হয়েছে। কন্টিনিউয়াসলি আর কি তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে। আশা করি এই বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হয়েছে। তো এই দেখো এবারে এই কাটাখাল মোড়ে চলে এসেছি। কাটাখাল থেকে এবারে তোমার উত্তর ভাগের দিকে আর কি যাব, কাটাখাল ক্রস করে উত্তর ভাগের দিকে যাব। এই রাস্তাটায় বৃষ্টির পরে আসার এটাই আর কি বিশেষত্ব। একে তো সবুজে সবুজ, তার উপর মানে বর্ষার জল পেয়ে গাছগুলো মানে ফুলে ফেঁপে উঠেছে। দেখো একবার সবুজে সবুজ চারদিকটা, এটাই দেখতে খুব ভালো লাগছিল। রবিবার বিকেলবেলা বাইরে বৃষ্টি আর গাছপালার এরম সবুজের মানে সৌন্দর্য দারুণ, মানে একটা এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে কি। আর আকাশটা দেখো, আকাশটা মেঘলা আকাশ করে আছে, তো আরও যেন ভালো লাগে। জানলা খুলতেই পারছি না, এতটাই বৃষ্টি, মানে লাগে যে জানলা খুললেই আর কি গাড়িতে জল ঢুকবে, ওই জন্য জানলাটা খোলাই যাচ্ছিল না। সেই জন্য, নাহলে আমি সাধারণত জানলা বন্ধ করে খুব একটা গাড়িতে যাই না, তোমরা জানোই আমার একটু সমস্যা আছে, ওই জন্য আমি সবসময় জানলা খুলে দিই। কিন্তু এখানে বৃষ্টি এমনই হচ্ছে যে জানলা যে খুলবো, জানলা খোলার উপায় নেই। এখানে মানে তুমি সব রকমের গাছ পাবে, আর এই সব গাছের না ওদের মানে নিজেদের যেহেতু মানে শাকসবজি এনারা চাষ করেন, তো এইগুলো বিক্রিও করে। আজকের মানে রবিবার দিন বৃষ্টির জন্য তোমার আর কেউ নিয়ে বসেনি, না হলে তোমাদের আগেও আমি শেয়ার করেছি টাটকা সবজি এরা নিয়ে হচ্ছে তোমার মানে বাড়ির সামনেই বসে পড়ে বিক্রি করে। আর এখানে দেখেছো এরকম মানে আমাদের বাড়ির দিকে কিন্তু এরকম ধুধু মাঠ অত দেখা যায় না, যতটা এই পাশটাই ফাঁকা জায়গা। এই পাশটা এখনও ফাঁকা জায়গা রয়েছে, তাও তোমার এখন বিল্ডিং উঠে যাচ্ছে। এই দেখো পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। এই যেমন এই দোকানটা নতুন হয়েছে, মানে পরপর জায়গাগুলোকে সব কভার করে নিচ্ছে। আর সবুজ আমাদের এপাশে ওপাশে আর কি এরকম সবুজ দেখা যায় না, এই দিকটা এলে তাও সবুজ দেখা যায়। বলছিলাম এই নিয়ে বসে দেখো এখানে একজন মাত্র, অন্য সময় 3-4 জন থাকে, এখানে একজন মাত্র নিয়ে বসেছিল, তাও আমাদের কেনার কিছু ছিল না, যা যা নিয়ে বসেছে সেই জন্য আর আমরা দাঁড়াইনি, বেরিয়ে গেলাম। তো বৃষ্টির দিনে সবাই মিলে বেরোনোর একটা আলাদাই অভিজ্ঞতা। কিছু কাজও ছিল, কাজগুলো নিয়ে আমরা বেরিয়েছিলাম। এবারে চলে এসেছি দেখো এটা উত্তর ভাগের মোড়। এই যে মন্দিরটা অনেকেই চিনবে, যারা উত্তর ভাগের দিকে যাও বা ক্যানিং রোড ধরো, তারা এই মন্দিরটা মানে একদম রাস্তার উপরেই তোমরা চিনবে। আর এই দেখো এখানে সব দোকানপাট কিন্তু বসেইছে। উত্তর ভাগের মানে যেরকম জমজমাট হয় সেরকম জমজমাট, চারদিকে জল কাদা ঠিক কথা। দেখো সবাই ছাতা বা ছাউনি নিয়ে বসেছে আর কি, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেও ছাউনি দেওয়া। তো এবার উত্তর ভাগ থেকে আমরা আর কি তোমার স্টেশনের দিকে, বারুইপুর যে রেলগেট সেদিকে যাব। তো প্রোগ্রাম ছিল অন্যদিকে যাওয়ার, সত্যি কথা বলতে কি প্রোগ্রাম ছিল প্রথমেই বারুইপুর রেলগেটের ওই দিক দিয়ে হয়ে তোমার যোগী বটতলা বলে জায়গা আছে তোমার, ওই পাশে যাওয়ার বাইপাস ধরে। তো
আমার বাবা তো জানো, আমার বাবা বেরোলেই আর কি তোমার একটু কাটাখালের দিকে যেতে ভালোবাসে, তো বললো চলো ঘুরে আসি বর্ষার সময়, একটু গাছপালা দেখে আসি। তো সবাই মিলে তো এই দিকেই যাওয়া হলো। এই দিকে যেতে যেতে যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটাই আর আমাদের যাওয়া হয়নি। আর কিছু কাজকর্ম নিয়ে সত্যি কথা বেরিয়েছিলাম, কারণ এমনি তো সময় পাওয়া যায় না, এই রবিবার দিনটাই একটু বেরোলে তখনই যা কিছু আছে আর কি তোমার কাজগুলো সারা যায়। তো এই দেখো চারপাশটা একবার সবুজ দেখো। আর রাস্তায় সত্যি কথা বলতে কি অন্য সময় এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চড়ে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে দেখো রাস্তায়ও গাড়ি ঘোড়ার পরিমাণ কত কম, লোকে প্রায় বেরোয়নি বলে। আমি তো মাঝে মাঝে বলি আমরা পাগল বলেই এত বৃষ্টির মধ্যে হচ্ছে বেরিয়েছে। এবারে চলে এসেছি তোমার উত্তরভাগ থেকে, দেখো এটা আমাদের বারুইপুর ফ্লাইওভার। পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ পুরো ভিডিও দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য কেটে কেটে তোমাদের সাথে ক্লিপ আমি শেয়ার করছি। এটা তোমাদের হচ্ছে ফ্লাইওভারের উপর, বারুইপুর ফ্লাইওভারের উপর। তো একটা ওষুধ কেনার ছিল, ফ্র্যাঙ্করোজ থেকে ওষুধ কিনে নিয়ে এবারে ফ্লাইওভার দিয়ে আমরা হচ্ছে তোমার দীপসার আর কি কয়েকটা জিনিস কেনার আছে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমরা পদ্মপুকুরের দিকে আর কি উঠছি। তো দেখতেই পেলে লাইফ জোন নার্সিংহোম, যারা বারুইপুরে থাকো এই জায়গাটা খুব ভালোভাবে তারা চেনো আশা করি। এটা তোমার হচ্ছে অমৃতলাল কলেজের সামনে যে আর কি রাস্তাটা সেইটা। দেখো বৃষ্টি এই সময় বৃষ্টি মুষলধারে পড়ছে, দেখেছো সবাই ছাতা নিয়ে আর কি বেরিয়েছে। আমরা ওষুধ কিনতে গিয়ে ফ্র্যাঙ্করোজে প্রায় ভিজে গেছি। তো দীপসার জিনিসপত্র কিনবো বললে দীপসার আর কি তোমার সুইমিং কস্টিউমটা, ওদের স্কুলে সুইমিং হয়, তো সুইমিং কস্টিউমটা আমি ক্লাস 1-এ কিনে দিয়েছিলাম, ক্লাস 1-2 চললো, তো ক্লাস 3-তে ওর একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ও বলছিল বারবার করে যে মা সুইমিং কস্টিউম একটা কিনে দাও, কিন্তু আর সময় হয়ে উঠছিল না যে মানে আসবো। মানে এমনি হয়তো স্টেশনে আসছি, কিন্তু মানে সুইমিং কস্টিউমটা কেনার জন্য আমাদের আবার তোমার হচ্ছে কৃষ্ণা সিনেমা হল বলে আমাদের এখানে আছে, ওই দিকটায় আসতে হবে, ওই দিকটায় আর আসা হচ্ছিল না। তো সেই জন্য আজকের ভাবলাম বেরিয়েছি একেবারে কিনেই নিই। আর এই দেখো সুইমিং কস্টিউমের দোকানে চলে এসেছি, এখানে আর কি তোমার সব কিছুই পাওয়া যায়, এখানে আবার ছবি তোলা অ্যালাউ নেই, জানো তো আমি ফার্স্টে দেখতে পাইনি, তোমাদের দাদাভাই বলছে এই দেখো ছবি তোলা অ্যালাউ নেই। তাই দেখো এই সুইমিং কস্টিউমের মধ্যে বাছাই করা হচ্ছে, এখানে তোমার মানে স্পোর্টসের যাবতীয় জিনিস পাওয়া যায়। আর এই স্পোর্টসের এই দোকানটা খুব ভালো, এটা তোমার কৃষ্ণ সিনেমা হলের গলিতে, আমার ঠিক এখন দোকানটার নাম মনে নেই। তো এখান থেকে সুইমিং কস্টিউম আর ওর একটা ক্যাপ কিনে নিয়েছে, ক্যাপটাও বলছিল ছোটো আছে, আর সানগ্লাস আর মানে সানগ্লাস বলছি চশমা ওর আছেই, তো ওই জন্য চশমাটা আর কিনিনি। এরপর চলে গেছিলাম তোমার হচ্ছে রাধেশ্যামে আর কি তোমার দাদাভাইয়ের দুটো না একটা শার্ট একটু ছোট হয়েছিল, তো পাল্টানোর ব্যাপার ছিল, তো রাধেশ্যাম থেকে ঘুরে টুরে চলে গেছি বিজলিগিলে। ঘুরে টুরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর রাস্তায় এক জায়গা থেকে তোমার ডিমের চপ খেয়েছিলাম, তো খুব একটা ভালো লাগেনি। তো এই দেখো আমরা বিজলিগিলে চলে এসেছি। মানে কি বলবো, আমাদের আর কি প্রত্যেকেরই চায়ের নেশা, জানো তো, একটু চা না খেলে হয় না। তো সেই কারণে বিজলিগিলে চলে এসেছি। চা আর এই দেখো এদিকে ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছে, আর দীপসার জন্য দেখো হচ্ছে লাইম সোডা নেওয়া হয়েছে আর কি। তো এই সবই খাওয়া দাওয়া টুকটাক করে সন্ধেবেলায় আর ভারী কিছু খাইনি। আর বাড়ির জন্য তোমার চাউমিন, চিলি চিকেন, নান পরোটা এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। তো সেগুলো আর শেয়ার করা হয়নি, বাড়ি এসে কী কী কিনে এনেছি, তো চা আর এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। চ্যানেলটাকে যারা নতুন বন্ধু হয়ে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। থ্যাংক ইউ।